একদিকে ফিরে সবাই একদিকে ফিরে দর্শক দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু এখনো স্লোগান দিচ্ছে, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে, এবং তারা বলছেন যে শিক্ষামন্ত্রী যে মন্তব্য করেছেন সেই মন্তব্য নিয়েও তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন। যদিও শিক্ষামন্ত্রী আসলে সেই কথাটির ব্যাখ্যা দিয়েছেন এবং ইতিমধ্যে সংসদ ভবনে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী বেশ কিছু দাবি মেনে নেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন। তারপরেও আমরা দেখছি যে শিক্ষার্থীরা এখানে তারা একটি দাবি নিয়ে এবারে 3 দফা দাবি থেকে তারা 1 দফা 1 দাবির কথা বলছেন। তারা বলছেন যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, একটাই দাবি তাদের এই মুহূর্তে এখন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। যদি পদত্যাগ না করেন তাহলে এখান থেকে তারা উঠবে না, এবং এই ধরনের স্লোগানই কিন্তু তারা এখনো পর্যন্ত এখানে দিচ্ছেন। ছাত্র সমাজ জেগেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে we want justice we want justice justice we want 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 justice justice we want দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুরো সংসদ ভবনের রাস্তার সামনে এখন কিন্তু সব ধরনের যান চলাচল, বিশেষ করে দূরপাল্লার যে যান চলাচল, সেই সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে ব্লকেট থাকার কারণে। শুধুমাত্র আমরা দেখছি যে কিছু রিক্সা, বাইক এবং প্রাইভেট কার চলাচল করছে। অন্য পাশে কিন্তু দীর্ঘ সময় ধরে পাবলিক পরিবহন যেগুলো রয়েছে, অর্থাৎ গণপরিবহন যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু আটকে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তার সামনে যদি একটু দেখা যায় যে এখানে কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো যানবাহন সেগুলো কিন্তু আটকে আছে। এই রাস্তাটি ব্লক করে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলন চলার কারণে মূলত আসলে তারা দীর্ঘ সময় ধরে এখানে দাঁড়িয়ে আছেন, ভোগান্তিতে পড়েছেন। যারা দূর দূরান্তে এই রাস্তা ব্যবহার করে যাতায়াত করতেন তারা আসলে ভোগান্তিতে পড়েছেন। অন্যদিকে রাত পোহালে যেহেতু পরীক্ষা, শিক্ষার্থীদের অভিভাবকরাও হয়তো চিন্তিত রয়েছেন। এখন এই সংসদ ভবনের সামনে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছেন যে আগামীকালকের যে পরীক্ষা, সেই পরীক্ষায় তারা অংশ নেবেন না। আগামীকালকের পরীক্ষা স্থগিত করারও দাবি কিন্তু তাদের ছিল। এই যে 3 দফা দাবির কথা এর আগে তারা বলেছিল, আজকে এই মুহূর্তে তারা যে দাবি জানাচ্ছে সেটি হচ্ছে 1 দফা দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান তারা। এর আগে কিন্তু দুপুরের দিকে সায়েন্স ল্যাবে যখন তারা ব্লকেট কর্মসূচি পালন করেছিলেন, সেই ব্লকেট কর্মসূচি থেকে তারা 3 দফা দাবির কথা বলেছিলেন, এবং সেই 3 দফা দাবির মধ্যে ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এসএসসি পরীক্ষা স্থগিত, আগামীকালকের পরীক্ষাটি স্থগিত করার দাবি জানিয়েছিল, এবং একই সাথে প্রশ্নপত্র নিয়ে আসলে তারা অভিযোগ করেছিল যে সিলেবাসের বাইরে থেকে আসলে প্রশ্ন করা হচ্ছে, যেই বিষয়ে তাদেরকে পড়ানো হয়নি ক্লাসরুমে, সেই বিষয়গুলো থেকে প্রশ্ন আসছে। এবং আপনারা জানেন যে পদার্থবিজ্ঞানের যে প্রশ্ন হয়েছিল, সেই প্রশ্ন নিয়েও আসলে তাদের যে অভিযোগ ছিল, সেই অভিযোগের বিষয়গুলো সেই দাবির মধ্যে ছিল। সেই দাবি থেকে আসলে তারা আজকে সকাল থেকেই এই আন্দোলনে নেমেছিলেন এই 3টি দাবি নিয়ে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একজন শিক্ষার্থী কথা বলছেন, কি কথা বলছেন আমরা জানার চেষ্টা করব। আমি কাজে আছি, উনি উপাসঙ্গিক কথা বলছে তো এই জন্য নিচ্ছি না নিলে আমার জায়গা দেন, আমি তো নিব। আমরা কোনো ধরনের নেগোসিয়েশন করে নাই, ইভেন আমাদেরকে জানাই নাই যে আগামীকালকে পরীক্ষা হবে কি হবে না। সো আমরা চাই, আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের কোনো প্রতিনিধি দল আমাদের কাছে আসুক। আমরা এই মহান সংসদের সামনে অবস্থান করছি, আমাদের কোনো প্রতিনিধি দল আমাদের কাছে আসুক, আমরা আপনাদের সাথে কথা বলব। শেষ। আমরা ইতিমধ্যে জানা দিয়েছি আমাদের দফা শেষ, কালকে পরীক্ষা স্থগিত থাকবে, আমরা সবাই এখন শেষ। না, আমরা কোনো ধরনের পরীক্ষা বসবো না। আমাদের কালকে একটাই দাবি, কালকে পরীক্ষা পোস্টপোন থাকবে এবং শিক্ষামন্ত্রী যতদিন পদত্যাগ করবেন না ততদিন আমাদের আন্দোলন চলমান থাকবে। আপনারা কি মনে করেন যে আপনারা পরীক্ষায় না বসলে কি পরীক্ষা বন্ধ থাকবে? ভাই আমাদের কোনো দাবি নেই, জাস্ট একটাই দাবি, আমাদের পরীক্ষা স্থগিত করতে হবে আর ওনার পদত্যাগ করতে হবে। আর যদি উনি না মানে, কালকের ভিতর পদত্যাগ না করে, পরীক্ষা স্থগিত না করে, আমাদের আন্দোলন আমরা চলমান রাখবো, এটাই আমাদের শেষ কথা। এখন পর্যন্ত তিনি শিক্ষার্থীদের আপনাদের কাছে ক্ষমা চেয়েছেন শিক্ষামন্ত্রী, আপনারা দেখেছেন কিনা? আমরা এখনো দেখিনি, আমরা শুনছি কিন্তু আমরা দেখি নাই। যেটা আমরা নিশ্চয় না দেখবো সেটা আমরা মানবো না, এটা আমাদের কথা। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? ভেতরে যে আপনাদের প্রতিনিধি দল গিয়েছিল 2 ঘন্টা তাড়া করে রাখছে তারা। আমাদের প্রতিনিধি 20 জনের মতো গেছে,
তারা লিস্ট দেখছে, নাম ধরে সিরিয়াল বাই সিরিয়াল করছে, বাট ওনারা 2 ঘন্টা ধরে তাদেরকে দাঁড়া করে রাখছে, বসতেও দেয় না এবং অসম্মানিত ভাবে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এগুলা কোনো মানে হয় না। তারা বলছে যে তাদের সাথে কথা বলা দিবে, কিন্তু লাস্ট মোমেন্টে ডিসি যে উনি বলতাছে যে আমরা কোনো যোগাযোগ করি না ওনার সাথে, তোমাদেরকে কেউ বলছে ঢুকতে, কিন্তু তারাই ফার্স্টে বলছিল যে আমাদেরকে ঢুকার জন্য। তারা লাস্ট পর্যন্ত ফিরে গেছে যে আমরা কেন ঢুকছি, তোমাদেরকে আপনারা ঢুকাতে বলতে নেই। এখানে কিছু বাইরের আউট একজন পার্সন ছিল, উনি উচ্চস্বরে কথা বলছিল, দেন আমরা এখানে বসেছিলাম। আমরা কোনো শৃঙ্খল করি না, আপনারাও দেখে আসতেছেন। আমরা সেই সকাল থেকে ধরে এই পর্যন্ত কোনো শৃঙ্খল করি নাই, কিন্তু লাস্ট মোমেন্টে ওই ছেলে আউট পার্সন, থার্ড পার্সন ছিল, ওই ছেলে একটু উচ্চ গলায় কথা বলছে, তারা রেগে আমাদের কাছে লাঠি চার্জ করছে। তারা লাঠি আমরা আমাদের এখানে আন্দোলন আপাতত শেষ, কালকে থেকে আবার চলমান হবে যদি আমাদের দাবিগুলো না মানে। পরীক্ষার কথা কিছু বলতে পারি না, কিন্তু আমাদের দাবি যদি না মানে আমাদের এই আন্দোলন চলমান থাকবে, এটা স্থির হবে। আমাদের দাবি একটাই, এখন পরীক্ষা স্থগিত থাকবে। এখন আমরা সবাই চলে যাব। দর্শক, এই মুহূর্তে সরাসরি যুগান্তর লাইভে যারা যুক্ত রয়েছেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম রয়েছি রাজধানীর জাতীয় সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউতে। আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের যে আন্দোলন, অর্থাৎ এসএসসি পরীক্ষার্থী যে শিক্ষার্থীরা 3 দফা দাবি নিয়ে আজকে আন্দোলন করছিলেন, সেই আন্দোলনের এক পর্যায়ে তারা কিন্তু এই জাতীয় সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউতে এসে আন্দোলন শুরু করেন এবং এখানে দাঁড়িয়ে এই রাস্তা ব্লকেট করে তারা ব্লকেট কর্মসূচি পালন করেন এবং এখানে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তাদের 15 জনের মতো একটি প্রতিনিধি দল তারা সংসদ ভবনের ভেতরে প্রবেশ করে এবং সে সময় আরো বেশ কয়েকজন শিক্ষার্থী ভেতরে প্রবেশের চেষ্টা করলে তাদের সাথে কথা কাটাকাটির জেরে আসলে ধস্তাধস্তি হয় এবং ধস্তাধস্তির পরে এক পর্যায়ে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে এবং এই লাঠি চার্জে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা। তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করে সরিয়ে দেওয়া হলে এখানে আরো কিছু শিক্ষার্থী যারা ভেতরে প্রবেশ করেছিল তারা সহ অন্যান্য যারা শিক্ষার্থীরা তারা কিন্তু এখানেই রয়ে গেছে এবং এখনো তারা কিন্তু এখানে আছে। একটু আগে আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম যে তারা যেটি বলছে যে আসলে আজকের মতো তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে এবং আগামীকালকে তারা আবারও তাদের কর্মসূচি শুরু করবে এবং তারা একই দাবিতে, অর্থাৎ শিক্ষামন্ত্রীর পদত্যাগের যে দাবির কথা তারা বলেছিল, তাদের 3 দফা দাবি থেকে এখন 1 দফাতে নেমে এসেছে। তারা বলছে যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারা চান এবং আজকের মতো তারা কিন্তু কর্মসূচি এখানে স্থগিত করছেন এবং আগামীকালকে তারা আবারও এখানে জড়ো হবেন এরকমটা তারা বলছেন এবং একই সাথে তারা আগামীকালকের যে বোর্ড পরীক্ষা রয়েছে তাদের এসএসসি, সেই বোর্ড পরীক্ষায় কিন্তু তারা অংশ নেবেন না বলে তারা বলছেন। ততদিন আমরা আমাদের আন্দোলন চলমান রাখবো। ঢাকার বাইরে যারা আন্দোলন করছেন এখন অবস্থান করছেন আপনারা, আজকে আসলে কি করতে চাচ্ছেন? আজকের কর্মসূচিটা এইখানেই আমরা শেষ করছি, সমাপ্ত করতেছি, কিন্তু কালকে পরীক্ষা যদি স্থগিত না করা হয়, ক্লিয়ার কাট কথা, কালকে যদি পরীক্ষা না স্থগিত করা হয় তাহলে আমরা কালকে আবার নামবো, ঠিক আছে? আজকে রাতের ভিতরে 10টা নিউজের ভিতরে বলতে হবে যে পরীক্ষা স্থগিত। যদি এটা না জানানো হয় তাহলে মনে করেন না যে কালকে পরীক্ষা দেখে আমরা থাই না, পরীক্ষার পরে দরকার আবারও নামবো। শুনেন, আমাদের এখন সে যদি পদত্যাগ না করে, সে যদি আসলে হিরো মনত্বের একটা মানুষ হয়ে থাকে তাহলে সেই পরীক্ষা দিয়ে রাখবে, আর কেউ দিয়ে রাখবে না। আজকের জন্য আমরা এখান থেকে চলে যাবো। পরীক্ষা স্থগিত না করে শিক্ষার্থীরা বয়কট করবে। আপনাদেরকে জানাতে হবে যে আগামীকালকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। যদি স্থগিত না করে আগামীকাল পরীক্ষার পর আপনারা আবার আন্দোলনে অংশ নেবেন। আগামীকালকে পরীক্ষার পরে বলতে আমরা কিছু বলিনি, আমরা যে পরীক্ষা দিব এরকম কিছুই বলিনি। আমরা পরীক্ষা দিব না, আমাদের অফিসিয়াল ভাবে আমরা এখনো বলিনি যে আগামীকালকে পরীক্ষা দিব। আগামীকালকে যদি পরীক্ষা দিতেই হয়, উনি যদি স্থগিত না করে তবে ওনাকে মনে রাখতে হবে যে হচ্ছে ওনার পদত্যাগ নিশ্চয়, শেখ হাসিনার মতো ওনার পদত্যাগ নিশ্চিত, একদম 100% একদম। আরেকটা কথা বলি, যদি কালকের পরীক্ষা স্থগিত করে
তারপরও মিলনের পদত্যাগ পদত্যাগের জন্য কর্মসূচি চলবে। আপনি দেখেন তার পদত্যাগ হওয়া না পর্যন্ত পরীক্ষা বয়কট। তার পদত্যাগ যতক্ষণ না হবে ততক্ষণ আমরা পরীক্ষায় বসবো না। আছে। আচ্ছা অবশ্যই আছে, আচ্ছা, আমরা অবশ্যই সবাই আছে। একসাথে মিলে আন্দোলন করছি, মানে নেমেছি। হ্যাঁ, আমরা সবাই মিলে এই আন্দোলনটা করছি। এখন যদি মনে করে শিক্ষামন্ত্রী যে এক এক জায়গাতে এক এক ভাবে আন্দোলন হচ্ছে, এক এক জায়গাতে এক এক ভাবে আন্দোলন হচ্ছে, আচ্ছা আপনারা কি সবাই ভাই আপনারা সেই সকাল থেকে এমন শুরু করতেছেন। ভাইয়া আপনাদেরকে আমি একটু বলি, ওনারা ভাই এক আমি একটু বলি, আমাদের ভিতর থেকে কয়েকজন হচ্ছে আমরা মানে কয়েকটা কলেজ থেকে যে মানে ঢাকা শহর প্রত্যেকটা কলেজ থেকে একজন করে আসি আমরা, তো প্রায় 20-25 জন ছিলাম আমরা। এই 20-25 জন হচ্ছে আপনাদের সাথে কথা বলছি, দেখছেন এই যে কজন দেখছেন আপনি, এই কজন কথা বলার আমরা যেটা বলছি যে আমাদের কালকে পরীক্ষা স্থগিত করতে হবে আজকে রাত 10টার ভিতরে, প্লাস যতক্ষণ না পর্যন্ত এই শিক্ষামন্ত্রী পদত্যাগ না করবে আমাদের আন্দোলন চলমান থাকবে। আজকের জন্য আমরা এখানে স্থগিত করছি। আর সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। কালকের কর্মসূচিটা কি হবে আপনারা সেটা পরবর্তীতে জানতে পারবেন। আমি শেষ করি একটু, শিক্ষা ভবন অভিমুখে আপনারা লং মার্চ দিয়েছিলেন, সেই লং মার্চ হবে নাকি আপনারা অন্য কোনো কর্মসূচি দেবেন? লং মার্চই আজ কালকে হচ্ছে আমাদের লং মার্চ হবে, সম্পূর্ণ লং মার্চ হবে। হয়তো হচ্ছে আজকে রাতের ভিতরে আমরা ডিসাইড করে হয়তোবা গতকাল আগামীকালকে হয়তোবা সংসদ ঘেরাও করবো, নাহলে হচ্ছে শিক্ষা বোর্ড ঘেরাও করবো। আজকে রাতে আমরা জানিয়ে দেবো। জি আপাতত আপনারা আপনাদের আজকের আন্দোলন এখানে স্থগিত স্থগিত করছি। পরবর্তী কর্মসূচি রাতে আপনারা জানাবো। জি এখন তারা এখানে আন্দোলন স্থগিত করে সবাইকে আপনাদের সবাইকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের যে অংশ তারা সংবাদ সম্মেলন বা কথা বলছিলেন একটু আগে, আমরা তাদের সাথে কথা বলছিলাম। একটু আপনারা একজন একটু বিস্তারিত বলবেন যে আসলে আজকের কর্মসূচি কেন স্থগিত করা হলো, কালকে আসলে আমাদের কালকে আপনার কি বলবো, কালকে আমাদের যে এক্সামটা ওটা তো স্থগিত করা হবে। আর ওটা যদি আমরা স্থগিত, আমরা চাই যে শিক্ষামন্ত্রী যাতে পদত্যাগ না করবো অথচ আমরা মানে আমাদের এক্সামটা স্থগিত থাকবে, আমরা এটাই চাই। আমরা কালকে পরীক্ষা করছেন, জি না, আমরা এটা কালকে পরীক্ষা করছি। আপনারা 3 দফা দাবি ঘোষণা করেছিলেন, এখন আসলে দাবি এখন আমাদের দাবি তার পদত্যাগ। শুধু একটা দাবি নাকি আগের 3টা দাবি? আগে দিনে তো আসে, তার সাথে আসে। আপনি বললাম না তার পদ প্রথম তার পদত্যাগ, তারপর হলো তার যে আপনাদের যে কালকে যে আমাদের এক্সামটা ওইটাতে আরো পিছাতে হবে এবং আমাদের রুটিন গুলো ওইটাতে আমাদের পিছাতে হবে, এটাই আমাদের দাবি। এবার আমরা আজকের মতো এই জায়গায় কর্মসূচি শেষ করতে পারছি। আপনারা কি কালকে পরীক্ষায় বসতেছেন? না না, আমরা কালকে, আপনি বললাম না আমরা কালকে পরীক্ষা বসতেছি না। আমরা যারা সারা দেশে যারা আন্দোলন করছি তারা সবাই, আমরা তো সবাই ঐক্যবদ্ধ হয়ে কিভাবে শিওর হলেন যে বাকি শিক্ষার্থীরা পরীক্ষায় বসে? আপনারা কিভাবে যোগাযোগ করছেন বাকিদের সঙ্গে? সবার সাথে আমাদের যোগাযোগ হচ্ছে, তো সেটা কিভাবে? ফোনে যোগাযোগ হচ্ছে। মানে আপনারা পরীক্ষা দিবেন না তাই? হ্যাঁ, আমরা পরীক্ষা দিব না, এইটাই। সেটা কি সারা দেশের শিক্ষার্থীরা জানে? তারা কি একমত হয়েছে যে এই যে আপনাদের মাধ্যমে জানবে, আপনাদের মাধ্যমে জানবে। এখন আপনি নিউজ করবেন, আপনারা আপনাদের মাধ্যমে জানবে, এটাই তো। এবং কাল যদি একজন শিক্ষার্থী দর্শক আমরা কথা বলছিলাম আন্দোলনরত এসএসসি শিক্ষার্থী যারা আজকে আন্দোলন করছিলেন পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে, তারা আসলে তাদের মতামত জানাচ্ছিলেন। আসলে না, এই বিষয়ে আমরা কোনো কিছু বলতে পারতেছি না। আমাদের আজকে রাতে এখানেই শেষ। একটু হ্যাঁ না, জি না, এখানে শেষ। আগামীকালকে অভিযান বললাম লং মার্চ, লং মার্চ কথাটা কে যুক্তিসঙ্গত? এটা সবার কথা বলা হয়েছে। সবাই আমি তোমাকে কথা বলতে তোমরা দর্শক আমরা জানার চেষ্টা করছিলাম যে আসলে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের আসলে শেষ পরিণতি কি, তারা আসলে কি করতে চাচ্ছে সেটি আসলে তাদের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম। তারা আসলে এক একজন এক এক ধরনের কথা বলছেন এবং তারা সবাই এক একটাই কথা বলছেন। এই সব কথার ভিতরেও তাদের যে দাবি, সেই দাবির মধ্যে একটা ভুল ভাই, দুইটা কোয়েশ্চেন ভুল। এখানে দুইটা কোয়েশ্চেন ভুল। আমি একটা স্টুডেন্ট হিসেবে আপনাদেরকে ফুল মার্ক দিয়ে দিবে। ফুল মার্ক দিবে, কিন্তু কাকে দিবে ভাই? এখন ভাই ফুল মার্ক তো অন্য বিষয়। আমি যে টাইম ওয়েস্ট করলাম এই পরীক্ষাটা, এই যখন দেখতেছি আনসার মিলতেছে না, তখন তো ভাই আমার মেন্টাল না, আমি সববার আমি যখন এই দুইটা কোয়েশ্চেন গেল, আমি যখন দেখতে মিলতেছে না,
তখন তো ভাই আমি অন্য কোয়েশ্চেনগুলো যে মিলাবো ওইটার ভাই মেন্টালিটি তো আমার চেঞ্জ হয়ে গেছে ভাই। এটা বোর্ড পরীক্ষা, হ্যাঁ এটা বোর্ড পরীক্ষা ভাই, 12 বছরের একটা প্রিপারেশন ভাই, 12 বছর ধরে পরিকল্পনা ভাই একদিনে ভাই আমার সম্পূর্ণ হয়ে গেল ভাই। হ্যাঁ। যারা পড়াশোনা করেছে আজকে, যারা আন্দোলনে আসেনি, তারা তো কালকে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে। এখন তারা যদি এই তো না সমন্বয়টা এখন ওইটা মন্ত্রণালয়ের ব্যাপার, তারা তো বিবেচনা করা দরকার যে ভাই আমরাও স্টুডেন্ট তারাও স্টুডেন্ট। মানতেছেন না আপনারা। সাংবাদিক আছে আমরা 20 জন, হ্যাঁ এখন 20 to 1। আচ্ছা আপনাদের এখানে লোকজন ভাই, সংখ্যা করলে 20-50 জন হবে। ভাই আমি বলি ভাই আপনাদের পরবর্তী ওইটা বলি কর্মসূচি আসলে 50,000 বা 10,000 5,000 ভাই আপনি সন্ধ্যায় ছিলেন ভাই, আপনি সন্ধ্যায় ছিলেন এখানে, বিকাল বা সন্ধ্যায় আপনি ছিলেন, হ্যাঁ পুলিশ যে লাঠি চার্জ করে একদম আসাদ গেট পর্যন্ত মানে তাদেরকে দৌড়ে নিছে, তারা যে আরো ব্যাক করবে ওই সুবিধা না ভাই। এখন আপনাদের পরবর্তী কর্মসূচি আসলে কি? পরবর্তী কর্মসূচি আমরা তো ওই আশে আছি যাতে তারা আমাদের কথা অন্তত বিবেচনা, আমরা তো ভাই দেশের বাইরের কেউ না ভাই, আমরা তো ভাই দেশে, আমরা তো তাদেরই পরীক্ষার্থী ভাই, আমরা শিক্ষার্থী। এখন আমরা তো আমাদের বিবেচনা করুক, আমাদের বিবেচনা করে কালকের পরীক্ষা নিয়ে কিছু একটা ডিসিশন নেয়। যারা প্রিপারেশন নিচ্ছে পরীক্ষা তাদের বাবা মা যদি রাস্তায় নামে তখন তাদের নামবে না তো, আমরা তো আমার কথাটা শুনেন, কালকে যদি পরীক্ষা হয়, কালকে যদি মোটামুটি সবাই পরীক্ষার প্রিপারেশন নিয়ে থাকে মেজর স্টুডেন্ট, তাহলে হ্যাঁ পরীক্ষা হবে, সমস্যা নেই। আমাদের পরীক্ষা কালকের পরীক্ষাটা চলুক, ওটা আমাদের কোনো সমস্যা নেই, আমরাও পরীক্ষা দিব। বাট পরীক্ষার পরে এই যে যিনি শিক্ষামন্ত্রী উনি যে অবিচারটা করলো আমাদের সাথে, যে আমাদের এত বলার পরও যে বন্যার ভিতরে যে পরীক্ষাটা নিতে হয়েছে, উনি নাকি বলছে যে প্রত্যেক জেলার ডিসির সাথে কথা বলছে, তারপর বলছে নাকি ওনারা বলছে যে পরীক্ষা নেওয়া যায়। মানে কিভাবে দেখে যে এত মানুষ, এরপরে তো কালকে পরীক্ষার পরে তো দেখা গেছে যে কতটা দুর্ভোগ হয়েছে, তো উনি এত কিছু বিবেচনা না করে পরীক্ষাটা ওনার মতো নিচ্ছে, এই সিদ্ধান্ত নিচ্ছে। হ্যাঁ, শিক্ষামন্ত্রীর এই অমানবিক আচরণের কারণে এটা আমরা নিতে পারি, ওনার এই আচরণ আমাদের কিন্তু আরো ভবিষ্যতে তোমাদের যদি কাল পরীক্ষা নেয় তোমাদের লস হবে না? আমাদের লস হবে না। শুনেন, আমরা যারা পড়াশোনা করছে ফিজিক্স হচ্ছে বেসিকের একটা জিনিস, ওরা মোটামুটি কভার করতে পারবে যে কোনো একটা মাধ্যমে। আগের রাতে হ্যাঁ ফিজিক্স এটা কিন্তু ভাই ফিজিক্স ফার্স্ট পেপার কোশ্চেন দেখে আমার পড়াশোনা মুডটাই নষ্ট হয়ে গেছে ভাই, আমি কি পড়বো ভাই। আমি আইসিটি পরীক্ষার পরে এটলিস্ট 16 ঘন্টা আমি বইয়ের সামনে এসেছি ভাই, আমার যে 10টা নাম্বার কমন পড়তো ভাই। তোমাদের কর্মসূচি কি উনি পুরো সিকোয়েন্স চেঞ্জ করে দিছে। এতদিন কোশ্চেন হয়তো মোটামুটি দেখা গেছে রিপিট কিছু একটা টাইপ থাকতো, যে এই টাইপের সেম কোশ্চেন হতো। আচ্ছা ঠিক আছে, এক মিনিট। তারপর আমরা মোটামুটি কিন্তু অনেক টিচাররা থাকতো যে ওরা কমন করে দিতে পারতো যে এগুলোই আসবে মোটামুটি এই টাইপের, উনি পুরো সিকোয়েন্স চেঞ্জ করে দিচ্ছে। দুইটা কোশ্চেন ভুল দিচ্ছে, যেগুলো দিয়ে আমরা তো পুরো ডিপ্রেস পরীক্ষার হলে আমাদের মোটামুটি আর নেক্সট যে কোশ্চেন আনসার করবো কিছু ছিল না। তো এই কারণে পরীক্ষা কালকে হলে আমরা সমস্যা না পরীক্ষা দিব, কিন্তু যে উনি যে অমানবিক আচরণটা করবে শিক্ষামন্ত্রী, আমরা এটার পরবর্তী স্টেপ আমরা কালকে। আমাদের একটাই দাবি যদি কালকে পরীক্ষা স্থগিত করা হবে, আমি মেট্রোপলিস কলেজ হ্যাঁ আইডিকার্ড আছে, আইডিকার্ড কেন থাকবে? আমাদের একটাই দাবি, কালকে পরীক্ষা স্থগিত করতে হবে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে, আমাদের একটাই দাবি। আপনি তখন বললেন দর্শক, আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে, আরো আসলে শিক্ষার্থীদের সবাই একটি দাবির সাথে একমত। তারা আসলে বলছেন যে শিক্ষামন্ত্রী পদত্যাগ চান এবং আগামীকালকের পরীক্ষা আসলে কেউ বসবেন না, এরকম আসলে দুইটি মত পাওয়া যাচ্ছে। এবং তারা বলছেন যে যদি আগামীকালকের পরীক্ষায় তারা বসেনও, তারপরেও তারা শিক্ষার্থী যারা রয়েছেন তারা আসলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছেন। কর্মসূচিটা আবার একটু বলেন, কয়টায় ভাইজান, কয়টায় ভাই কর্মসূচিটা আবার বলতে বলেন।